গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে, রোজকার যা কাজ ব্রেকফাস্ট রেডি করার জন্য। আজকে নিয়েছি ফ্রুট ব্রেড, দুটো খেজুর আর চা। আর হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বাইরের ওয়েদারটা কি ভালো লাগছে দেখো, বৃষ্টি হলে গাছপালাগুলো যেন আরও বেশি সবুজ হয়ে যায়। ব্রেকফাস্ট করে চলে এলাম বিছানা গোছানোর জন্য। আর বাইরে বৃষ্টি হচ্ছে একবার, রোদ উঠছে একবার, আজব ওয়েদার। আজকেরও আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। রোজই ভাবে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু ওঠাই হয়ে ওঠে না। আসলে রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায়, মানে ঘুমই আসে না, ফোন ঘাঁটি আর রাত 1-2 বেজে যায়। বিছানা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আগে সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি, তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি। দুটো কড়াইয়ে বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে একদিকে বানাচ্ছি মাছের ঝোল, ভোলা মাছের ঝোল, আর এখানে বানাচ্ছি মাছের মাথা দিয়ে পুঁই শাক। দেরি করে ঘুম থেকে উঠলেও কিন্তু ঘরের সমস্ত কাজ আমার 2 ঘন্টার মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। সব কাজই কিন্তু তার মধ্যে করি। কোনো হেল্পিং হ্যান্ড না থাকলেও ঘরের এই কাজকর্ম করতে কিন্তু খুব একটা সমস্যা হয় না। হ্যাঁ, যদি আমি ল্যাদ খেয়ে খেয়ে কাজ করি তখন অনেক টাইম লেগে যায়, কিন্তু সেটা আমি পছন্দ করি না। আমি যখন কাজটা শুরু করি তখন ঝটপট করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে তারপরেই বসি। তাহলে কি হয়, তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর একবার যদি বসে পড়ি না, তারপরে আর কাজের এনার্জি পাই না। তো রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি ঘরের ডাস্টিংগুলো করে নিয়েছি। তারপরে আবারও রান্নাটা কমপ্লিট করে বাসনগুলো সব মেজে নিলাম। এর ফাঁকে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও ভিজিয়ে দিয়ে এসেছি বাথরুমে। রান্না তো আমার হয়ে গেছে, পুঁই শাক করেছি আর মাছের ঝোল করেছি। তারপর কড়াইটা ভালো করে মেজে নিচ্ছি, মানে কড়াই বলতে সমস্ত বাসনগুলো ভালোভাবে মেজে নিয়েছি। তারপর সিঙ্কটাকেও খুব ভালোভাবে মেজে নিচ্ছি। আর এই ঘরে কিছু গাছগুলো আছে যেগুলো জলে রাখি, সেগুলোকে না মাঝে মাঝে এইভাবে ধুয়ে দিই, তাহলে কিন্তু খুব টাটকা থাকে। যেমন এই মানি প্ল্যান্টগুলো, তারপর লাকি বাম্বো, এগুলোকে ভালো করে ধুয়ে জল পাল্টে আবার রেখে দিই। আর মাঝে মাঝে জল কমে গেলে তো জল অ্যাড করে দিই। কিন্তু এই গাছগুলো দেখো খুব সুন্দর আছে। কিন্তু এই অল্প অল্প বৃষ্টি আবার রোদ উঠলে না প্রচণ্ড গরম হয়। তো এই গাছটাকে ভালো করে ধুয়ে দিলাম, পাথরগুলোকেও ভালো করে ধুয়ে নিলাম। একটা ঘরের কত কাজকর্ম থাকে, তাই না? গাছটাকে গাছের জায়গায় রেখে দিয়ে আর বাইরের গাছগুলোকে ভাবছি একটু জল দেবো। যদিও বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টিটা খুব একটা হয়নি। তো দেখো ভিতরে জল আসেনি। এই গাছটা কি সুন্দর হয়েছে, জেড প্ল্যান্ট। আর দেখো একটা নয়নতারা লাগিয়েছিলাম, নয়নতারার কালারটা কি দারুণ না, হোয়াইট আর মাঝখানে একটা পিঙ্ক। গাছটা কন্টিনিউ ফুল হয়েই যাচ্ছে। তো চলো, গাছ দেখলে হবে না, এখনও অনেক কাজ বাকি আছে, চটপট করে নিই। রান্না তো হয়ে গেছে, গ্যাসটা ঠান্ডাও হয়ে গেছে। এবার গ্যাসটাকে ভালো করে মুছে নেবো এবং স্ল্যাবগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি। কাজ করতে করতে আবার নিচে ডাক পড়েছে, মানে আমার একটা পার্সেল এসছে। কে পাঠালো ভগবান জানে, না ভগবান জানে না, কেউই পাঠায়নি, এটা আমিই অর্ডার করেছি। আসলে আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো, ওটাই অর্ডার করেছিলাম। আর একটা ট্যান ক্লিয়ার প্যাকও অর্ডার করেছিলাম লোটাসে। আমি এটা ইউজ করেছি আগেও, তো শেষ হয়ে গেছিলো বলে আরেকটা অর্ডার করলাম। এখন যা গরম পড়েছে, বাইরে একটুখানি বেরোলেই পুরো ট্যান পড়ে যাচ্ছে, তাই ট্যান ক্লিয়ার প্যাকটা থাকা তো মাস্ট। তো এটাই অর্ডার করেছি। এখন একবার অ্যাপ্লাই করব, তার আগে ঘরটা মুছতে হবে, ওটা মুছে নিই। প্যাকটাকে লাগাবো তার আগে ঘরটাকে ভালো করে মুছে নিই। ঘরের যত্ন, ঘরের মানুষদের যত্ন করার পাশাপাশি কিন্তু নিজের টেক কেয়ার করতে কখনো ভুলবে না। ঘরের কাজকর্ম তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। প্যাকটা লাগালাম, 10 মিনিট বসবো, তারপরে স্নানে যাব। আর স্নান করে চলেও এসেছি। বুঝতে পারছি না ট্যানটা একটুও কমেছে কিনা, তো আরেকবার লাগাবো 2 দিন পরে। তো দেখা যাক কী হয়। তো এখানে দুপুরে লাঞ্চ করতেও বসে পড়েছি। আর আজকের লাঞ্চ মেনু তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, পুঁই শাকের তরকারি আর ভোলা মাছের ঝাল। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করে আছে, হয়তো বৃষ্টি আসতে পারে, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই। চা খাওয়াটা আমার একটা নেশা বলতে পারো। আগে তো দুধ চা খেতাম, এখন না বিকেলবেলা করে দুধ চা খেলেই দেখতে পাচ্ছি গলা জ্বালা করছে। ওই জন্য দুধ চা একবারই খাই সকালবেলা, বাট সন্ধেবেলাটা আমি লাল চাই খাই। তো আদা দিয়ে একটু সুন্দর করে লাল চা বানালাম, ওটাই এখন খেয়ে নিলাম। আর আজকে রাতে হয়েছিল লুচি আর আলুর চচ্চড়ি, তো এটাই আমাদের ডিনার। তো এইটুকুই ব্লগটা ছিল। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।